এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন, শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্যে তৈরি। এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া। এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্রসমূহের সমস্ত কৃতিত্ব সেই মূল উৎসেরই প্রাপ্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। পাক অধিকৃত কাশ্মীর পিওকে ফেরানোর বার্তা এবার দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বার্তায়। ফেরাতেই হবে পাক অধিকৃত কাশ্মীর, শীঘ্রই ঘরে ফেরানো হবে পিওকের বাসিন্দাদের। আজ সংসদে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পিওকে ফেরাতেই হবে। পেহেলগাম হামলার পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিঁদুর, জঙ্গিদের নিকেশ করা হয়েছে অপারেশন মহাদেবে, আর এবার পিওকে ফেরাতেই হবে। সংসদে দাঁড়িয়ে কড়া বার্তা দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। কি বলেছেন দেখুন। हमेशा से ही भारतीय जनता पार्टी का और खुद मेरा भी ये स्टैंड रहा है कि वह दिन जरूर आएगा कि पाक ऑक्युपाइड कश्मीर के लोग, जब पाक ऑक्युपाइड कश्मीर के लोगों को भारत की शासन व्यवस्था का अंग बनने का सौभाग्य प्राप्त होगा। खैर देर से ही सही, अगर विपक्ष के हमारे साथियों को सद्बुद्धि आई है तो मैं उन्हें आश्वस्त करता हूं कि देश की जनता का आशीर्वाद रहा और ईश्वर की इच्छा रही तो दिन दूर नहीं जब पाक ऑक्युपाइड कश्मीर लोगों को भी घर वापसी होगी। और वह दिन सभापति महोदय, इस सदन में मैं बहुत सोच समझकर नाप तोलकर बोल रहा हूं, वह दिन आएगा, निश्चित समय नहीं बतला सकता, जरूर आएगा जबकि पीओके के लोग, जबकि पाक ऑक्युपाइड कश्मीर के लोग बोलेंगे मैं भी भारत हूं। পাহাড়ে আবারও ধস, আবারও লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ে ধস, 10 নম্বর জাতীয় সড়কে ধস। শিলিগুড়ি থেকে সিকিম, কালিম্পং, দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। 10 নম্বর জাতীয় সড়কে ধস, লাগাতার বৃষ্টির জের। এর আগে এপ্রিল মে বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমেছিল, বিপর্যস্ত হয়েছিল যাতায়াত। আর আবারও পাহাড়ে লাগাতার বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কে ধস। একদিকে তিস্তা ফুসছে, জলস্তর বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে একের পর এক ধসের খবর। লাগাতার বৃষ্টির জেরে 10 নম্বর জাতীয় সড়কে ধস, বন্ধ সিকিম শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা। ধস সরানোর কাজ চলছে 10 মাইল এলাকায়। আবারও শহরে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। এক নয় একাধিক জায়গায় বিপদ। সকালে যানবাজার, দুপুরে মুচিপাড়া, সেখানে 7 নম্বর রাজকুমার বসু লেনে বাড়ি ভেঙে পড়েছে। পুরনো বাড়িটি ভাঙার কাজ চলছিল, সেই সময় বিপদ, যখন 3 শ্রমিক। অন্যদিকে সকালে যানবাজারে ভেঙে পড়ে একটি বাড়ির একাংশ। নিউ মার্কেট থানা এলাকার ওই বাড়িটি বহুদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় ছিল। শরিকি বিবাদের জেরে সংস্কার হয়নি। আজ সকাল 9:40 নাগাদ হঠাৎ বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে সেখানে কেউ হতাহত হননি, কেউ থাকতেন না ওই বাড়িতে। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খুব স্বাভাবিকভাবেই খবর পেয়ে পৌঁছে গিয়েছেন পুরকর্মীরা। বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।